বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের বলবো এ এবং অ্যান এই দুই আর্টিকেল ব্যবহারের নিয়ম। আর্টিকেল হলো সেই সব শব্দ যা কোনো বিশেষ্যকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট হিসেবে চিহ্নিত করে। অর্থাৎ কোনো একটি বিশেষ্য নির্দিষ্টভাবে চিহ্নিত নাকি নির্দিষ্টভাবে চিহ্নিত নয় তা শনাক্ত করতে আর্টিকেল ব্যবহার করা হয়। ইংরেজিতে দুই ধরনের আর্টিকেলস আছে, ডেফিনাইট আর্টিকেলস এবং ইনডেফিনাইট আর্টিকেলস। ডেফিনিট আর্টিকেলস হলো দি এই শব্দটি কোনো একটি নির্দিষ্ট বিশেষ্যকে বোঝাতে সেই বিশেষ্যের আগে ব্যবহার করা হয়। যেমন আই এম গোয়িং টু দ্য পার্টি। এখানে পার্টির আগে দা থাকার কথার অর্থ এই পার্টি সম্বন্ধে আমার আগে থেকে জ্ঞান আছে, অর্থাৎ পার্টিটি সম্বন্ধে আমি আগেই জানি বা আগে শুনেছি, সেই জন্য পার্টি শব্দের আগে দি ব্যবহার হয়েছে। আই নিড দ্য বুক অর্থাৎ বইটি আমার প্রয়োজন। বইটি অর্থাৎ একটি নির্দিষ্ট কোনো বই যেটি আমার প্রয়োজন। এই নির্দিষ্ট হওয়ার কারণে বইয়ের আগে দি ব্যবহার হয়েছে। এবার আসি ইনডেফিনিট আর্টিকেলসের কথায়। ইনডেফিনিট আর্টিকেলস কোনো নির্দিষ্ট কিছুকে না বুঝিয়ে কোনো বিশেষ্যের সাধারণ অবস্থাকে বোঝায়। ইংরেজিতে এ এবং অ্যান এই দুইটি হলো ইনডেফিনিট আর্টিকেলস। উদাহরণ দিই, আই নিড এ বুক অর্থাৎ আমার একটি বই প্রয়োজন। কোন বইটি সেটি নির্দিষ্ট নয়, যে কোনো একটি বই প্রয়োজন। তো এখানে বুক নাউন, সেটি অনির্দিষ্ট হওয়ার জন্য এ ব্যবহার হয়েছে। এবার এ এবং অ্যান ব্যবহারের কিছু নিয়মাবলী সম্বন্ধে আলোচনা করা যাক। যে সকল শব্দ কোনো কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাদের আগে এ বসে, আর যে শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় অর্থাৎ এ, ই, আই, ও, ইউ তাদের আগে অ্যান বসে। যেমন এ ক্যাট, সি এখানে কনসোনেন্ট কিন্তু অ্যান এগ, ই এখানে ভাওয়েল। শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ যদি এইচের মতো হয় তাহলে হবে এ, কিন্তু এইচ থাকা সত্ত্বেও যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে সেই শব্দের পূর্বে অ্যান বসে। যেমন হাউস, হাউস শব্দের প্রথমে এইচ আছে এবং উচ্চারণ এইচের মতো, তাই তার আগে এ বসেছে। কিন্তু অনেস্ট, অনেস্টের প্রথমে এইচ থাকা সত্ত্বেও উচ্চারণ অয়ের মতো, তাই এই ভাওয়েল সাউন্ড থাকার জন্য অনেস্টের আগে অ্যান বসবে। একইভাবে অনার, আওয়ার এদের শুরুতে এইচ থাকলেও উচ্চারণ এইচের নয়, উচ্চারণ অ বা আ, তাই তাদের আগে অ্যান বসবে। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ হয় তাহলে কিন্তু তার পূর্বে এ বসবে। যেমন এ ইউরোপিয়ান, ইউরোপিয়ানের শুরুতে ই আছে কিন্তু উচ্চারণ ইউ। ইউনিফর্ম, ইউনিফর্মের শুরুতে ইউ আছে কিন্তু উচ্চারণ ইউ, তাই এদের আগে এ বসে। ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। শুধুমাত্র যেসব শব্দ ও দিয়ে শুরু কিন্তু তাদের উচ্চারণ ওয়া হয় তাদের আগে এ বসে। যেমন অ্যান ওপেন ফিল্ড, অ্যান অপেরা, অ্যান অরেঞ্জ। এক্ষেত্রে শুরু হচ্ছে ও দিয়ে, কিন্তু 1 টাকা নোট বা 1 আইড ম্যান ও দিয়ে শুরু হলেও উচ্চারণ হচ্ছে ওয়া, তাই এদের আগে এ বসেছে। সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসবে, কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে তার পূর্বে এ বসবে। যেমন অ্যান এমবিবিএস, এম একটি কনসোনেন্ট কিন্তু তার উচ্চারণ এখানে এম, তাই তার আগে অ্যান বসেছে। এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল, অর্থাৎ সমস্ত টাইগার জাতিকেই বোঝানো হচ্ছে যে তারা ডেঞ্জারাস অ্যানিমাল।
মিস্টার মিসেসের আগে এ বা অ্যান বসে যখন সেই ব্যক্তি অচেনা হয়, অর্থাৎ জনৈক বোঝাতে। এ মিস্টার দাস ইজ ওয়েটিং, অর্থাৎ যাকে আমরা চিনি না সেরকম ব্যক্তির আগে এ বসবে। কোনো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আবার সেই অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল ব্যবহার করি। যেমন এ স্মল গিফট, অর্থাৎ গিফটটি ছোট কিন্তু একটি স্মল গিফট বোঝাতে স্মলের আগে এ ব্যবহার হয়েছে। কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা আর্টিকেল বসাই না। যেমন লেটস গো আউট ফর এ ডিনার। এখানে ডিনার এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ধরনের ক্ষেত্রে ডিনারের আগে কোনো আর্টিকেল অর্থাৎ এ বসবে না। যে সকল নাউন গণনা করা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউন, তাদের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন গিভ মি ওয়াটার, এটি সঠিক নয়, হবে গিভ মি ওয়াটার, অথবা আমরা লিখতে পারি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গ্লাস কাউন্টেবল, তাই গ্লাসের আগে এ ব্যবহার করা গেছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এর পরের পর্বে থাকবে দি ব্যবহারের নিয়ম। বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের জানাও নিচের কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক প্রেস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেল নলেজ ট্রি।